5 বছর আগে আফগানিস্তানের জাতীয় দলের নারী খেলোয়াড়রা তালেবান শাসন থেকে পালিয়ে দেশ ছেড়েছিল, অন্য দেশে নিয়েছিল রাজনৈতিক আশ্রয়। কারণ তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর নারীদের খেলাধুলায় অংশ নেওয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করে। তালেবান প্রশাসন মনে করে যে নারীদের খেলাধুলা, বিশেষ করে ফুটবল, ইসলামের বিরোধী এবং নারীদের শরীর বা মুখ জনসাধারণের সামনে দৃশ্যমান হওয়া উচিত নয়। ফলে 2021 সালের পর থেকে অনেক নারী ক্রীড়াবিদকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে অথবা তাদের আত্মগোপনে থাকতে হয়েছে। শুধু তাই নয়, তালেবান সরকার নারীদের শিক্ষা, চাকরি এবং খেলাধুলা সহ সব ধরনের সামাজিক কর্মকাণ্ডে অংশ নিতে বারণ করেছে। এ নিয়মের বাইরে নারীরা কিছুতে অংশগ্রহণ করলে কঠিন শাস্তি রয়েছে। সুখবর হচ্ছে, সম্প্রতি আন্তর্জাতিক ফুটবলে ফেরার অনুমতি পেয়েছে আফগানিস্তানের নারী ফুটবল দল। দীর্ঘ বিরতির পর ফিফার কাছ থেকে অনুমতি পেয়েছেন তারা। দেশটিতে খেলতে না পারলেও ফিফার উদ্যোগে অনেক আফগান নারী ফুটবলার বিদেশে শরণার্থী হিসেবে খেলতে পারছেন। তারা আফগান উইমেন ইউনাইটেড নামে শরণার্থী দল হিসেবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। এই প্রথম আফগানিস্তান এবং আফগানিস্তানের ফুটবল ফেডারেশনের অনুমতি ছাড়াই ফিফা আফগানিস্তানের নারীদের পক্ষে এই সিদ্ধান্ত নিয়েছে। বিদেশে আশ্রয় নেওয়া খেলোয়াড়দের দীর্ঘ প্রচেষ্টার পর 2025 সালের মে মাসে আফগান উইমেন ইউনাইটেড নামে একটি শরণার্থী দল গঠন করে ফিফা। মূলত সেই উদ্যোগ সফল করতে ফিফার এই সিদ্ধান্ত। 2027 নারী বিশ্বকাপে অংশ নিতে না পারলেও 2028 অলিম্পিক বাছাই পর্বে খেলার সুযোগ পাবে আফগানিস্তানের নারীরা। আগামী জুনে তাদের মাঠে ফেরার কথা রয়েছে। আফগানিস্তানের অনুমতি ছাড়াই আফগান নারীরা খেলবেন ফুটবল। বর্তমানে অস্ট্রেলিয়া, ইউরোপ, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে আফগানিস্তানের প্রায় 80 জন নারী ফুটবলার রয়েছেন। তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ফিফা। সারা জেরিন, খবরের কাগজ, স্পোর্টস। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।